প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে হেয়ার এবং রিসেন্ট এর মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে দেখেন হেয়ার। যখন কোনো শব্দ অথবা আওয়াজ অনিচ্ছা সত্ত্বেও কানে চলে আসে এবং শোনা হয় তখন হেয়ার বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো আপনার কোনো শব্দ শোনার কোনো ইচ্ছাই নাই, কিন্তু হঠাৎ করে কোথাও শব্দ হয়েছে এবং আপনার কানে চলে এসেছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে হেয়ার বসাতে হবে। তো দেখেন, উদাহরণ দেখেন, আই ক্যান হেয়ার হিম, আমি তাকে অথবা তার কথা শুনতে পাচ্ছি। অর্থাৎ তার কথা শোনার আমার কোনো ইচ্ছাই নাই, অনিচ্ছা সত্ত্বেও তার কথা আমার শোনা হয়ে গেছে, অথবা অনিচ্ছা সত্ত্বেও তার কথা কি হয়েছে আমার কানে চলে এসেছে বা আওয়াজ আমার কানে চলে এসেছে এবং আমি শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু এখানে হেয়ার বসানো হয়েছে। আই হেয়ার আ নয়েজ আউটসাইড অফ মাই হাউস, অর্থাৎ আমি আমার বাড়ির বাইরে একটা আওয়াজ শুনতে পেলাম। অর্থাৎ বাড়ির বাইরে বা বাসার বাইরে হয়তো কোথাও কোনো শব্দ হঠাৎ করে হয়েছে এবং সেই শব্দ আমার অনিচ্ছা সত্ত্বেও কানে চলে এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে হেয়ার বসানো হয়েছে। আই হেয়ার্ড আ টেরিবল সাউন্ড ইন মাই রুম, আমি আমার কক্ষে একটি ভয়ানক শব্দ শুনতে পেলাম। হয়তো রুমের মধ্যে হঠাৎ করে কোনো শব্দ হয়েছে এবং অনিচ্ছা সত্ত্বেও আমার কানে চলে এসেছে এবং আমি শুনতে পেয়েছি এবং সেক্ষেত্রেই কিন্তু আপনাদেরকে কী করতে হবে, হেয়ার বসাতে হবে এবং সেই জন্যই এখানে হেয়ার বসানো হয়েছে। রিসেন, কোনো শব্দ অথবা আওয়াজ ইচ্ছা করে মনোযোগ সহকারে শোনার ক্ষেত্রে রিসেন বসে। উল্লেখ্য যে এ ধরনের শোনার ক্ষেত্রে বোঝার চেষ্টা করা হয় রিসেনের পরে প্রেপোজিশন হিসাবে কিন্তু টু বসে। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখবেন। যেমন হেয়ারের পরে কিন্তু প্রেপোজিশন টু বসে না। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন, এখানে উদাহরণ দেখেন, প্লিজ রিসেন টু মি, দয়া করে আমার কথা শোনো। এখন আমার কথা যে শুনবে সে কিন্তু মনোযোগ সহকারেই শুনবে এবং বোঝার কিন্তু চেষ্টা করবে, তাই না? এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে রিসেন বসানো হয়েছে। দে রিসেন টু দেয়ার টিচার, অর্থাৎ তারা তাদের শিক্ষকের কথা শোনে। অর্থাৎ দে বলতে কিন্তু এখানে স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ শিক্ষক যদি কোনো ক্লাস নেয় বা কোনো টপিকস যদি আলোচনা করে, তবে স্টুডেন্টদেরকে কিন্তু শুনতে হবে। অর্থাৎ মনোযোগ সহকারে শুনতে হবে, ইচ্ছা করে শুনতে হবে এবং বোঝার কিন্তু চেষ্টা করতে হবে বা চেষ্টা করা হবে। হ্যাঁ, এবং যেহেতু স্টুডেন্টরা শিক্ষকের কথা মনোযোগ সহকারে শোনে এবং ইচ্ছা করে শোনে এবং বোঝার চেষ্টা করে, হ্যাঁ, সেক্ষেত্রেই কিন্তু এখানে রিসেন বসানো হয়েছে। আই লিসেন টু মিউজিক এভরিডে, আমি প্রতিদিন গান শুনি। তো দেখেন, আমি প্রতিদিন গান শুনি, অর্থাৎ আমার ইচ্ছা করে, আমি ইচ্ছা করেই কিন্তু গান শুনি, অনিচ্ছা সত্ত্বে না। এখানে ইচ্ছা করে মনোযোগ সহকারে গান শোনা হচ্ছে এবং বোঝার চেষ্টা করা হয় এবং সেই ক্ষেত্রেই কিন্তু এখানে লিসেন বসানো হয়েছে। হি ইজ লিসেনিং টু হিজ ফাদার, সে তার পিতার কথা শুনছে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই, অর্থাৎ তার পিতা হয়তো তাকে কোনো কথা বলছে এবং ইচ্ছাকৃতভাবেই সে তার পিতার কথা শুনছে, মনোযোগ সহকারে শুনছে এবং বোঝার চেষ্টা করছে, তাই না? এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে রিসেন্ট বসানো হয়েছে। এবং কৃষিকার্য বন্ধুরা, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়েছে বাক্যটি, এই জন্য কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আই ওয়ান্টেড টু লিসেন টু মাই ফ্রেন্ডস ওয়ার্ড, অর্থাৎ আমি আমার বন্ধুর কথা শুনতে চেয়েছিলাম। অর্থাৎ বন্ধুর কথা আমি ইচ্ছাকৃতভাবেই কিন্তু শুনতে চেয়েছিলাম এবং মনোযোগ সহকারে শুনতে চেয়েছিলাম এবং বোঝার চেষ্টা করেছিলাম এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে রিসেন্ট বসানো হয়েছে। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনফিনিটিভ ভার্ব হিসাবে কিন্তু এখানে রিসেন্ট বসানো হয়েছে। তবে দেখেন, প্রতিটা রিসেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, অর্থাৎ বাক্যে রিসেন্টের পরে কিন্তু প্রেপোজিশন হিসাবে কিন্তু টু বসানো হয়েছে। হ্যাঁ, এখন দেখেন নেক্সট এক্সাম্পল, আই ওয়াজ লিসেনিং টু রেডিও দেন, আমি তখন রেডিও শুনছিলাম। অর্থাৎ আমি রেডিওতে হয়তো কোনো অনুষ্ঠান শুনছিলাম এবং মনোযোগ সহকারে শুনছিলাম, ইচ্ছাকৃতভাবে শুনছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে লিসেন বসানো হয়েছে। তবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। দ্য পেশেন্ট ইজ লিসেনিং টু ডক্টরস অ্যাডভাইস অ্যাটেন্টিভলি, অর্থাৎ রোগীটি ডাক্তারের পরামর্শ মনোযোগ সহকারে শুনছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো
আপনি কোনো ডক্টরের কাছে গেছেন, এখন ডক্টর যে অ্যাডভাইস আপনাকে দেবে, সেই অ্যাডভাইস যদি আপনি মনোযোগ সহকারে না শোনেন, তাহলে কিন্তু হবে না, তাই না? এইজন্য আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। অর্থাৎ কোনো পেশেন্ট যখন ডক্টরের কাছে যায়, তখন ডক্টরের অ্যাডভাইস কিন্তু মনোযোগ সহকারেই শুনে থাকে এবং সেক্ষেত্রেই কিন্তু এখানে রিসেন্ট বসানো হয়েছে। এবং বাক্যটি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এইজন্য ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা হেয়ার এবং রিসেনের মধ্যে যে পার্থক্য, সেটি 100% ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।